কলকাতা হাইকোর্টের অনুমতিতে মহেশতলায় যান শুভেন্দু অধিকারী। সেখানেও বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা। তা উপেক্ষা করে রবীন্দ্রনগর এলাকায় পৌঁছান শুভেন্দু। এলাকা পরিদর্শন করে শুভেন্দু জানান, ইনসাফ বিচার আপনারা পাবেন। এক সপ্তাহ পার, দুই ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মহেশতলা। একাধিক দোকানে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাইকে, এমনকি ইট বৃষ্টির মুখে পড়তে হয়েছিল পুলিশকেও। যে রবীন্দ্রনগর এলাকা থেকে গন্ডগোলের সূত্রপাত, কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বুধবার সেই এলাকায় পরিদর্শন করেন শুভেন্দু। কথা বলেন আক্রান্তদের সঙ্গেও। সেখানে দাঁড়িয়েই ওই এলাকার প্রত্যেকটা হিন্দু অসুরক্ষিত বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। বলেন পুরোপুরি সন্ত্রাসের পরিবেশ। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও তোলেন প্রশ্ন। 163 ধারা প্রয়োগের ঠিক কী অর্থ তা জানতে চেয়েছেন তিনি। বিরোধী দলনেতার দাবি, পশ্চিমবঙ্গের লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। তিনি বলেন, রাষ্ট্রপতি শাসনের নির্বাচন না হলে এই এলাকার লোককে লোকসভা ভোটেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হবে না। একই সঙ্গে হুঁশিয়ারি, আমাকে ভাইপো বাবু আটকাতে পারবেন না, মমতার পুলিশ পারবে না। এখানে একটা ত্রাসের সন্ত্রাসের পরিবেশ রেখেছে। আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা বলতে না, বলবো না। আমি দেখতে এসেছি, দেখেছি। আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি। আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা, ওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে, আমি সেখানে প্রণাম করেছি। কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা 163 ধারা, 163 ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য? অসভ্যতা আমি চূড়ান্ত। ভেবেছিল অন্য লোক হলে ঘুরে পালিয়ে যেত, ঘুরে পালানোর সিন নেই। সবার সঙ্গে মিট করেছি, আহতদের বাড়িতে গেছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব, ইনসাফ বিচার আপনারা পাবেন। আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য, এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে, আইনের মধ্যে থেকে করবে। আজকে পুলিশকে শুধু বলবো, রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে। আমি হাইকোর্টে ভিডিও জমা দেব, এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। মহেশতলা যাওয়ার পথে স্থানীয় বাসিন্দাদের একাংশের বাধার মুখে পড়তে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দেখানো হয় কালো পতাকা। শুভেন্দুকে চোর চোর স্লোগানও শুনতে হয় এলাকায়। हम लोग जैसे देखे, हिंदू मुस्लिम मटियाब्रूज गार्डन रीच पोर्ट इलाका में शांति प्रिय हम लोग रहते थे। कुछ घटना के लिए जो मटियाब्रूज में उत्तेजना हुआ, आगे न हो, इसके लिए हम लोग शांति चाहते हैं। कोई नेता आकर किसी तरह का भाषण दे के यदि फिर से जो शांति फिर रहा था, फिर अशांति न हो, इसके लिए हम लोग यहाँ पर आए हैं प्रोटेस्ट करने के लिए। हम लोग आम जनता है मटियाब्रूज विधानसभा का, वहाँ मत कीजिए। जो आम जनता परेशानी में कल से फिर हो जाए, जो आपस में एकता हिंदू मुस्लिम का शांति हो रहा था, फिर से अशांति न हो। রাষ্ট্রপতি শাসন জারি না হলে বিগত দিনেও ভোট করতে দেওয়া হয়নি। এই সামনে বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু ভোট দিতে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারী আসার পথেই আমরা দেখতে পেয়েছি যে একদল মানুষ, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখান। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর যে নামে বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার পড়েছে, এবং তার পাশাপাশি আরও একটা ইন্টারেস্টিং পোস্টার আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গায় গিরগিটি বলে কিন্তু শুভেন্দু অধিকারীর দিকেই কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে, যে শুভেন্দু অধিকারী যেহেতু তৃণমূল থেকে বিজেপিতে দল পরিবর্তন করেছেন, তার জন্যই কিন্তু এই রকম পোস্টার দেওয়া হয়েছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।